এটাকে কি ঈদ উদযাপন বলে নাকি বাচ্চাদেরকে নিয়ে অসুস্থতা উদযাপন করতে আসলাম মায়ের বাসায় সেই ব্যাপারটাই আমি আসলে বুঝতে পারলাম না। তো একজনের পর একজন না অসুস্থই হয়ে যাচ্ছে আমার বাসায়। তো কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। সকালবেলা আদর হচ্ছে শুয়ে আছে। ও ভীষণ অসুস্থ। তো ও গত পরশু থেকে ওর হঠাৎ করে জ্বর আসছে। আর গতকাল থেকে শুরু হয়ে গেছে ওর বমি, পাতলা পায়খানা যা খাচ্ছে সেগুলোই বমি করে ফেলে দিচ্ছে, সেই সাথে পাতলা পায়খানা। তো একটু পরপরই ওর এরকম অবস্থা হচ্ছে, কাহিল হয়ে গেছে একদমই শরীর। তো এভাবে ওকে আসলে কি করব? আর ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো সেগুলো তো দিচ্ছি, কোনো কিছুতেই কোনো কিছুর কাজ হচ্ছে না। তো মা আবার এদিক দিয়ে বলতেছে ওকে এভাবে রেখে দিলে তো ওর শরীরটা আরও কাহিল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। হয়তো ডাক্তার দেখাতে হবে, নয়তো ওর জন্য একটু ওষুধ-টষুধ এনে খাওয়াতে হবে। তো আমি না ওদেরকে সবসময় যে ডাক্তার ওকে আর তাহাকে অসুস্থ হলে যে ডাক্তার দেখায় ওনাকে ছাড়া আমি অন্য কোনো ডাক্তার বা ওষুধ খাওয়াবো বা দেখাবো সেরকম কোনো ভরসা কেন যেন পাই না। এই জিনিসটা আমি কোনো করতে পারছি না। তো যাই হোক এখন কি করব? এভাবে রেখেও তো দেওয়া যাবে না। আর ওকে নিয়ে যে বাসায় চলে যাব সেই অবস্থাটাও ওর নাই। তো অনেক পীড়াপিড়ি করার পর মার তো আমরা হচ্ছে ওর জন্য ওষুধ নিতে চলে আসলাম। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখানে যে ডাক্তার বসে, তো সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটু ওষুধ নিয়ে নিলাম আমরা। তো আর মার কিছু কেনাকাটা ছিল টুকিটাকি, তো সেগুলা কেনার জন্য এখানে চলে আসছি এই দোকানটাতে। তো এগুলা কেনাকাটা শেষ হলে তারপর হচ্ছে আমরা বাসায় যাব। তো এই যে এই দোকানটায় মা হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতেছে আর আমাকেও এদিক দিয়ে বলতেছে তোমার কিছু লাগবে কিনা। তো কিছু কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল, তো আমার আসলে এখন নেওয়ার মতো কোনো ইচ্ছা নাই, যার কারণে আমি আনলাম না। তো মা কিছু কেনাকাটা করার পর কিছু বাজারও করলো, বাজার সদাই। তো সেগুলা নিয়ে আমরা হচ্ছে এখন বাসার দিকে রওনা দিছি। আর অনেক আশা করে আসছিলাম, বিশেষ করে আদর আর তাহা অনেক শখ করে এসেছিল ওর নানুর বাসায়, কিন্তু এসে না একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে। আর অসুস্থতা ওরা ঢাকা থেকেই হচ্ছে ছিল। তাহা তো অনেক মাস ধরেই অসুস্থতা ওর লেগেই আছে। তো এই যে আদর সুস্থ হতে না হতে এই যে তাহা আবার গতকাল থেকে ওর ভীষণ জ্বর। তো সারারাত আমি জেগেছিলাম ওকে নিয়ে। আর এই যে সকালবেলা ওকে একটু মুছিয়ে দিচ্ছি, আমাকে একদমই মোছাতে দিচ্ছে না। তো এই যে একজন মানে সুস্থ হতে না হতেই আরেকজন অসুস্থ হয়ে যায়। গতকাল তাহাকে নিয়ে আমি সারারাত জেগেছিলাম, পানিপট্টি, তারপরে হচ্ছে ওকে সাপোজিটও দিতে হয়েছে আমাকে। ওর জ্বরটা মানে ১০২ থেকে ৩ ডিগ্রি ৪ ডিগ্রিও হয়ে যাচ্ছিল, কমছিলই না কোনোভাবে। তো রাতের ১২টার দিকে আমরা আবার একটা ফার্মেসিতে গিয়ে ওর জন্য সাপোজিট এনে রেখে দিছি, যাতে আল্লাহ না করুক রাত্রের বেলা যদি জ্বরটা আরও বাড়ে। এই ধরনের সিচুয়েশন আসলে কী করা উচিত কিছুই বুঝতে পারছি না। আর ওদেরকে নিয়ে যে অবস্থা আমি বাসায় চলে যাব সেই সাহসটাও কেন যেন পাচ্ছি না। তো যাই হোক আল্লাহ আল্লাহ করে তাহাকে নিয়ে তো রাতটা পার হলো। সকালের দিকে একটু আপনাদের সবার দোয়ায় এখন একটু কমেছে জ্বরটা। তো আমার একদমই খারাপ অবস্থা গেল এবারে ঈদটা। ওরা মানে একজনের পর একজন অসুস্থ হচ্ছে, কেউ কেন কোনো সুস্থ থাকতেছে না। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। আসলে আমারও অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। তো মানে বাচ্চারা অসুস্থ থাকলে যেরকম লাগে কোনো কিছুতেই ভালো লাগে না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, বাচ্চারা সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। যেহেতু ওরা বেড়াতে আসছে, আর বেড়াতে এসেও যদি এরকম অবস্থা হয় তাহলে কেমন লাগে সেটা তো সবাই জানেন, বুঝেন। তো এই যে আমার খালার বাসায় এখন আসছি, পাশেই হচ্ছে আমার খালার বাসা। এখানে আমার খালা কবুতর তো পুষে, সে এখান থেকে আমার জন্য ৩ টা কবুতর এই যে জবাই করেছে। তো এটা হচ্ছে তাহার জন্য, তাহার অসুস্থ, ওরা অসুস্থ এজন্য ওদেরকে জবাই করে সবকিছু রেডি-টেডি করে দিচ্ছে। তো আজকে এ পর্যন্তই, ভালো